গুড মর্নিং। জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবস নিয়ে চলে এসছে আবার একটি নতুন ব্লগ। আজকে 4 মার্চ 2024, এখন ভোর 5:30 বাজে। আমরা যথারীতি হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত দিয়ে দিয়েছে, সেই বন্দে ভারত চড়ে যাব গন্তব্য পুরী। বন্দে ভারতে আমার এটা দ্বিতীয়বার। আমি পুরী থেকে হাওড়ায় এসেছিলাম, কিন্তু হাওড়া থেকে পুরী যাচ্ছি এটা আমার প্রথমবার, আর রাজ আর মধুপর্ণার দুজনেরই প্রথমবার। বন্দে ভারতে ওঠা-নামার জায়গাটা খুবই স্পেসিয়াস, বিশেষ করে ওঠা এবং নামার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় না। আমাদের খুব সুন্দর 3টে সিট পড়েছিল, রাজ, মধুপর্ণা এবং আমার। যথারীতি আমরা লাগেজ সব ওপর দিকে তুলে আমরা বসে পড়েছি। এই সেন্সার লাইটটা দেয় বটে, কিন্তু কোন কাজে লাগে আমি ঠিক জানি না, কারণ এত বড় আলো জ্বলছে যার জন্য ওইটুকু আলো জানি না। আপনাদের যদি কেউ জানা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা সবাই অপেক্ষা করছি 6:10 ট্রেন ছাড়ার। এত সুন্দর দেখতে করেছে ট্রেনটা, অদ্ভুত সুন্দর। ভিতরটাও ভীষণ সুন্দর, অনেকটা স্পেশিয়াস, লেগ স্পেসও বিশাল জায়গা। যথারীতি 6:10 আমাদের হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিল পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথ বলে আমরা রওনা দিলাম। সাথে সাথে দিয়ে দিয়েছে চা এবং নিউজ পেপার। চায়ে দিয়েছে বিস্কিটস, চায়ের যাবতীয় সরঞ্জাম আর কাপে গরম জল, সাথে অবশ্যই নিউজ পেপার। তো বিভিন্ন রকম নিউজ পেপার ছিল। আমি নিয়েছি আনন্দবাজার। আনন্দবাজারটা হাতে নিয়ে দেখছি কি হালকা হয়ে গেছে, আগে আগে কত ভারী ছিল আনন্দবাজার। খবরের কাগজ আর বাঙালির চাষ ভোরবেলা একটা অন্যরকম আমেজ এনে দেয়। ট্রেন যথারীতি দুরন্ত গতিতে ছুটছে। টিটি এসে টিকিট চেক করে দিয়ে গেলেন। খড়গপুর এসে গেল। খড়গপুরের পর থেকে আমাদের জলখাবার দেওয়ার কথা। হাওড়া পুরী গন্তব্য যেটা, সেই বন্দে ভারতে শুধুমাত্র চা এবং ব্রেকফাস্টটাই দেবে, আর পুরী থেকে যেটা হাওড়ায় আসছে সেটা লাঞ্চ দেবে। আজকের ব্রেকফাস্টে দিচ্ছে ব্রেড বাটার, একটা জ্যাম, একটা ফ্রুটি জুস, কেক, সাথে ননভেজ যাদের তাদের অমলেট এবং কিছু বয়েল ভেজিটেবলস। চলুন বন্ধুরা, ব্রেকফাস্টটা করে নিই আমরা। স্পিড মারাত্মক, নাহলে হাওড়া থেকে পুরী 6 ঘন্টায় পৌঁছে দেয়। মারাত্মক স্পিড, কখনো 130, 137, 140। মহানদী পার করছি। মহানদীর ওপর না একটা আলাদা দুর্বলতা। শ্রী জগন্নাথ এক্সপ্রেসে যখন যাই তখন একদম ভোর রাত্রে মহানদীটা পেরোয়, আর আগে আগে যখন যেতাম বাবা বলতো এই এই ওট ওট মহানদী আসছে। মহানদীর প্রতি যার জন্য না একটা ছোটবেলা থেকেই দুর্বলতা, মহানদী দেখবো। মহানদী পেরোচ্ছে মানে কটক আসছে।
অনেকটা লম্বা। ট্রেনে একটা কমফোর্টেবল জার্নি, কিন্তু ট্রেনটা হেঁটে চলে বেড়ানো যায়, যখন খুশি ওঠা যায়, বসা যায়, হাঁটাহাঁটি করা যায়, বেশ ভালো। আমরা মোটামুটি পুরী কাছাকাছি খুর্দা রোড আসছি এখন। একটু আগে ভুবনেশ্বর বেরোলাম। বন্দে ভারতের অভিজ্ঞতা আমার খুবই ভালো। বাথরুম খুবই পরিষ্কার, জলখাবারও খুব ভরপেট এবং গরম খাবার ছিল। তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। এটা নিয়ে আমি দুবার বন্দে ভারত চড়লাম। একবার পুরী থেকে ফিরেছি হাওড়া, আর আজকে যাচ্ছি হাওড়া থেকে। যথারীতি 12:23 আমরা পুরী পৌঁছে গেলাম। আর ট্রেন থেকে নামার পর এতটুকু মনে হচ্ছে না যে আমরা এতটা পথ জার্নি করে এলাম। কোনো রকম ক্লান্তি নেই, কোনো রকম একটা বিধ্বস্ত ব্যাপার সেটাও নেই। বন্দে ভারতের জার্নি খুব সুন্দর ছিল। এখান থেকে আমরা একটা অটো নেব, অটো নিয়ে আমরা হোটেলে চলে যাব। এবারেও আমরা হোটেল সোনারগাঁওতে চেক ইন করেছি। 404 নাম্বার ঘর দিয়েছে, একটা 4 বেডের রুম ছিল। এই হোটেলটা আপনারা আমার আগের ব্লগেও দেখেছেন। এটা আমার কোয়ারের যে দিদি শেলিদি, ওদের হোটেল। তো এখানে একটা হোমলি অ্যাটমসফিয়ার, ভীষণ মনে হয় যেন বাড়িতে রয়েছি। আর পরিষেবাও এদের ভীষণ ভীষণ সুন্দর। এখানে একটা কাবার্ড আছে, সবকিছু রাখা টাকা যাবে। বাথরুমও বিশাল স্পেশিয়াস, অনেক জায়গা, অনেক আলো। ঘরও বিশাল বড়, দেখতেই পাচ্ছেন আপনারা। গুড ইভিনিং, এখন সন্ধ্যে 7টা বাজে। এখন আমরা একটু সি বিচের দিকে যাব। আর দুপুরবেলা প্রচুর ঘুমিয়ে পড়েছি আমরা একদম, কারণ কালকে সারা রাত ঘুম হয়নি। আর যেহেতু বন্দে ভারত ধরবো এবং ভোরের ট্রেন, সেই জন্য একটা মিস করে যাবারও ব্যাপার থাকে। আর ট্রেন মিসের সঙ্গে আমাদের এই বৈষ্ণোদেবী যাওয়া থেকে একটা কীরকম যেন একটা কানেকশান সবসময় থেকে যাচ্ছে, মনে হচ্ছে ট্রেন মিস করে যাব। তো আপনার বৈষ্ণোদেবী ট্রেন মিসের ব্লগ যারা দেখেননি, তারা আগের বৈষ্ণোদেবীর ট্রিপের যে পরপর সিরিয়ালি ব্লগগুলো গেছে আপনারা দেখতে পাবেন ওখানে। আর আমার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। নতুন যারা, তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর অনেক অনেক ভালোবাসা দিন আমাকে, যাতে আমি সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আর বন্দে ভারতের অভিজ্ঞতা আপনারাও আমার সঙ্গে শেয়ার করবেন। নিচে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, যে যারা যারা আপনারা বন্দে ভারত চলেছেন তাদের অভিজ্ঞতা কেমন। আমার অভিজ্ঞতা তো ভালো, আমি আপনাকে বলেই দিয়েছি। আমার অভিজ্ঞতা ভালো, দুবার চলেছি। আপনাদেরও অভিজ্ঞতা জানতে চাই, আপনাদের সঙ্গেও কথা বলতে চাই। এটা সোনারগাঁও হোটেলের রিসেপশন। হোটেলটি খুবই ভালো, পরিষেবাও ভীষণ ভালো। ডেসক্রিপশন বক্সে এদের নাম্বার দিয়ে রাখলাম, যদি প্রয়োজন হয় আপনারাও আসতে পারেন। চলে এলাম আমরা সি বিচে। আজকে আমরা পুরী হোটেলের সামনেটাই বসবো। এখানটা না একটু তুলনামূলকভাবে ফাঁকা, আর সমস্ত মেলা লোকজন সব ওই দিকটা, অর্থাৎ মেরিন ড্রাইভের দিকটা হয়ে গেছে। দেখুন এখানটা কিরকম ফাঁকা ফাঁকা। এইখানটাতেই আমরা আজকে বসবো। 3টে চেয়ার, সন্ধেবেলা 3টে চেয়ার নিচ্ছে 30 টাকা করে।
1 ঘন্টায়। চেয়ারে বসে সামনে সমুদ্রের, অসীম সমুদ্রের জলোচ্ছ্বাস আর চাওয়ালা ঝালমুড়িওয়ালাদের ডাক, এই অ্যাটমসফিয়ারটা ভারী ভালো লাগে। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগে। আপনারাও মন্তব্য করবেন কেমন লাগলো, আমাকে জানাবেন আপনাদের এই পুরীর সি বিচে সন্ধেটা বসে থাকতে কেমন লাগে। পায়ে পায়ে আমরা রাত্রে হোটেলে ফিরে এলাম। যেখানেই হোক শোয়াটা যদি আরামের হয়, সারাদিনের ক্লান্তি শেষ একদম। তাই আজকের মতো গুড নাইট। গুড মর্নিং, জয় জগন্নাথ। আজকে পুরীতে আমাদের নতুন সকাল, আজকে আমাদের দ্বিতীয় দিন। যারা যারা আমার ব্লগটা দেখছেন, ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের গুরুজনদের আমার প্রণাম জানাই। আজকে এখন সকাল 6টা বাজে, আমরা ভোর থেকে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমরা ভগবান দর্শনে, জয় জগন্নাথ দর্শনে যাচ্ছি। পুরীর মন্দিরের যে এত কাছে চলে আসতে পারবো ভাবিনি। ওই দেখুন, পতিত পাবনকে দর্শন করা যাচ্ছে। জয় জগন্নাথ। বাইরেটা এত সুন্দর করে দিয়েছে, এত বড় রাস্তাটা পুরো বাঁধিয়ে দিয়েছে, দিয়ে রাস্তার গাড়ি ঘোড়া সব অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। একদম অন্যরকম লাগছে। এটা হচ্ছে সিংহদ্বার, অর্থাৎ পূর্ব দিক। মন্দিরের ওইখানে যেখানে দেখা যাচ্ছে ওটা স্নান যাত্রার জায়গা। কত সুন্দর করে আলপনা দেওয়া রয়েছে দেখুন। এখানে এটা হচ্ছে বড়দণ্ড। এখানে রথের সময় 3খানা রথ এসে এখানে বিরাজমান হন 3 দিন ধরে। প্রভু এখানে থাকেন। কেমন লাগছে বন্ধুরা বলুন তো? একদম অন্যরকম না? মন্দিরের বাদিক দিয়ে আমরা পরিক্রমা শুরু করেছি। এটা হচ্ছে উত্তর দিক, অর্থাৎ হস্তিদ্বার। আমরা এবার আস্তে আস্তে এগিয়ে চলেছি পশ্চিম দ্বারের দিকে। উড়িষ্যা সরকারকে অনেক অনেক ধন্যবাদ যে মন্দিরটি এরকমভাবে নতুন করে সংস্কার করার জন্য। কি সুন্দর বাগান করা হয়েছে। ওই যে ওটা দেখছেন, ওটা কিন্তু কোনো মন্দির না, ওটা জলের ট্যাঙ্কি। এত সুন্দর করে ওইটা ব্যবস্থা করা হয়েছে। খাবার জলের ব্যবস্থা যেমন রয়েছে, তার সঙ্গে শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে। বন্ধুরা কেমন লাগছে বলবেন প্লিজ। মন্দিরের বাইরের চত্বর একদম অন্যরকম লাগছে।
মেঘনাদ প্রাচীরের পাশ দিয়ে যে হাঁটবো সেটা কখনো ভাবিনি। এখানে নৃসিংহ মন্দির, শীতলা মন্দির, গণেশ মন্দির, যেগুলো বাইরে ছোট ছোট মন্দিরগুলো ছিল সেগুলো খুব সুন্দর করে সংস্করণ করা হয়েছে। এর জন্য উড়িষ্যা গভর্নমেন্টকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওনাদের এই উদ্যোগ নেওয়ার জন্য আমরা দর্শনার্থীরা খুবই কৃতজ্ঞ। ওই যে পরিক্রমা মার্গ লেখা রয়েছে, কখনো ভাবতে পেরেছি যে পুরীর মন্দিরের বাইরেতে পরিক্রমা করতে পারবো? কারণ রাস্তায় সবসময় অটো, টোটো, বাইক, সাইকেল, ধাক্কাধাক্কি, গায়ে লাগালাগি। এখন একদম অন্যরকম হয়ে গেছে, পুরো মন্দিরের বাইরেটাও পরিক্রমা করা যায়। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি পশ্চিম দ্বারের দিকে, অর্থাৎ ব্যাঘ্রদ্বারের দিকে। দেখুন, ঝাঁটা হাতে সব সময় ক্লিন করা হচ্ছে। এটা হচ্ছে পশ্চিম দ্বার। এদিকেই আছে কানপাতা হনুমান, ব্যাঘ্রদ্বার। আগে আগে রাস্তায় যে সকল ছোট ছোট মন্দির মতন করা থাকতো সেগুলোকেও খুব সুন্দর করে সংস্করণ করা হয়েছে। দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। সকালে যদি এত সুন্দর লাগে, রাত্রিরে তাহলে আরো কত সুন্দর লাগবে। আপনাদেরকে রাত্রিরেও নিয়ে আসবো এখানে। কি সুন্দর বাগান, গাছ, গাছে গাছে ফুল, এত সুন্দর ব্যবস্থা। দেখুন কি সুন্দর বাগান করা রয়েছে, কত সুন্দর গাছ গাছালি, খুব মনোরম দৃশ্য, চোখ জুড়িয়ে যাচ্ছে। বসার জায়গা করা হয়েছে, বিশ্রামের জায়গা, খুবই মনোমুগ্ধকর। আপনাদেরও কেমন লাগছে বন্ধুরা বলবেন কিন্তু। ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে দক্ষিণ দ্বার, অর্থাৎ অশ্বদ্বার। দক্ষিণ দ্বারের বাম দিকে একটি বজরংবলীর মন্দির আছে, বহু পুরনো। আপনারা যারা পুরী গেছেন বা মন্দির দর্শন করতে গিয়েছেন তারা সবাই জানেন। আমরাও বজরংবলীকে খুব সুন্দর করে দর্শন করে পায়ে পায়ে এগিয়ে চললাম। সামনের দিকে দেখাই যাচ্ছে দুর্গা মন্দির। এবার আমরা মন্দির জগন্নাথ দর্শন করতে ঢুকব। এখানে আগে যেমন খুব ক্যাওস অবস্থা ছিল, এখন খুব সুশৃঙ্খলভাবে জুতো রাখার ব্যবস্থা সরকার করেছে, সম্পূর্ণ বিনামূল্যে। মোবাইল, জুতো, ব্যাগ আপনারা সব কিছুই ওখানে রাখতে পারেন। ওই যে দেখা যাচ্ছে গরুড় স্তম্ভ, আমরা খুব সুন্দর করে প্রভুর দর্শন করে এলাম। সন্ধ্যেটা আমরা একটু সি বিচে আসলাম। আগের দিন যেখানে বসেছিলাম আজকে একটু ভিড়ের দিকেই গেছি। দেখতেই পাচ্ছেন হোটেল শ্রীগালের উল্টো দিকে আমরা আছি।
আর এটা খুবই চেনা জায়গা, বলে দিতে হয় না কারুকে। পুরীর এই সন্ধেবেলা বিচের অ্যাটমসফিয়ারটা আমার যেমন ভালো লাগে, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগে। আমাকে কমেন্টে জানাবেন, কিন্তু আপনাদের সঙ্গে আমি কথা বলতে চাই। সন্ধেবেলা মন্দির যাচ্ছি, হঠাৎ রাস্তায় এই কাটা ছানা মিষ্টিটার দিকে চোখ গেল, দাঁড়িয়ে পড়লাম টেস্ট করতে। রাতের মন্দির, আলো দিয়ে সাজানো হয়েছে, কেমন লাগছে বলুন? তবে জগতের যিনি আলো দান করেন, জগতের যিনি নাথ, জয় জগন্নাথ, তাকে যত আলো দিয়েই সাজাও, তার কাছে সব আলোই ফিকে মনে হয়। কি সুন্দর লাগছে দেখুন জগন্নাথ মন্দির, ধ্বজা উঠছে দূরে, যেন তাকিয়েই থাকি তাকিয়েই থাকি। দারুণ সুন্দর লাগছে না? আপনারাও দর্শন করুন। কত মানুষ বাইরে বসে শুধুমাত্র মন্দির দর্শন করে সময় কাটাচ্ছেন। উড়িষ্যা গভর্নমেন্টকে আবারও কৃতজ্ঞতা জানাই এরকম সুবন্দোবস্ত করে দেওয়ার জন্য। আহা, বেড়াতে গেলে রুমে বসে থাকতে পারি না। পরদিন আমরা চলে গেলাম ব্লু ফ্ল্যাগ বিচে। যেখানে ছিলাম সেখান থেকে ব্লু ফ্ল্যাগ বিচ অনেক কাছে, তাই মনস্থির করে বেরিয়ে পড়লাম। পায়ে পায়ে পৌঁছে গেলাম বিচেতে। এখানে প্রবেশপত্র 20 টাকা করে। অনেক ছোট থেকে পুরী আসছি, এখন তো প্রায় 6 মাস অন্তরই আসা হয়ে যাচ্ছে। পুরীর উন্নতিটা ভীষণ চোখে পড়ার মতো। আগের পুরী আর এখন পুরী অনেক অনেক উন্নত, অনেক পরিষ্কার। ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য অনবদ্য। এই বিচটা খুবই ফাঁকা, এখানে তো কোনো হকারকে অ্যালাউ করা হয় না। সামনে দেখুন অসীম অনন্ত জলরাশি। আর সূর্য অস্ত যাচ্ছে প্রায়। তিনজনে একটা বাঁশের বেঞ্চে বসে আছি, এর চেয়ে শান্তি আর কোথায় আছে বলুন? দূরে দেখা যাচ্ছে গোল্ডেন প্যালেস রিসর্ট, খুবই ফাঁকা। পাখিরাও সারাদিনের কাজকর্ম ঘোরাঘুরি সেরে পরিবারের সাথে গল্প জুড়ে দিয়েছে, আপনারাও শুনুন সেটা। চলে আসলাম গোল্ডেন বিচে। ব্লু ফ্ল্যাগ বিচ ও গোল্ডেন বিচের তফাৎটা চোখে পড়ার মতো। ব্লু ফ্ল্যাগ বিচ একদম পরিষ্কার, কোনো হকার নেই,
আর এই গোল্ডেন বিচে জনসাধারণের কোলাহল, হকার, উট, চা, ঝালমুড়িওয়ালার ডাক দুটোই কিন্তু খুবই সুন্দর, খুবই অসাধারণ। দুটো বিচই যে যার নিজের মতো করে সুন্দর। আপনাদের কেমন লাগে বন্ধুরা? অনেকক্ষণ থেকে একটা বাঁশিওয়ালার বাঁশি কানে আসছে, দাঁড়ান আপনাদেরকেও শোনাই। আজ আমাদের পুরীতে লাস্ট নাইট ডিনার, তাই আমরা গেলাম চাংওয়াতে। আপনাদেরকেও রেকমেন্ড করব, পুরী গেলে অবশ্যই চাংওয়া গিয়ে খাবার টেস্ট করতে পারেন। এখানকার পরিবেশও ভীষণ ভালো, খাবারও অত্যন্ত সুস্বাদু। গম্ভীর আলোচনা, খাবারের অর্ডার দিচ্ছে সব ভেবে ভেবে। এতটাই টেস্টি খাবার ছিল যে খাবার প্লেটে পড়তেই ফাঁকা, তাই সেটা আর ভিডিও করে ওঠা হয়নি। আমরা এবার আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দেব, কারণ ভোরে ওঠা আছে, পরদিন শতাব্দী ধরতে হবে। ঘড়িতে এখন 5:10 বাজে। আমরা যথারীতি পুরী প্ল্যাটফর্মে চলে এসেছি। 5 নম্বর প্ল্যাটফর্মে শতাব্দী ট্রেন দাঁড়িয়েই ছিল। আমরা উঠে পড়লাম শতাব্দীতে। আমরা যথারীতি ট্রেনে উঠে লাগেজগুলো ওপরে রেখে, 3টে সিট আমাদের খুব সুন্দর ছিল পরপর, এবং জানলার ধারে নিজেদের জায়গায় বসলাম। 5:45-এ শতাব্দী ছেড়ে দিল। গন্তব্য আমাদের হাওড়া। পুরী যাওয়ার বন্দে ভারত ও শতাব্দী দুটোই ভালো ট্রেন, তবে বন্দে ভারত তুলনামূলকভাবে অনেক স্পেশিয়াস, সিটও খুব ভালো, খাবারও মোটামুটি এক, ফেয়ারেরও 5 টাকা ডিফারেন্স মাত্র। তবে সময়ের ক্ষেত্রে বন্দে ভারতকে আমি আগে রাখব। আপনারাও মতামত জানাবেন যে কার কোনটা ভালো লেগেছে। শতাব্দী অবশ্যই অনেকটা জায়গা, কিন্তু বন্দে ভারতের সিটগুলো ভীষণ ভালো, এবং বন্দে ভারত থেকে নামার পর কোনো রকম ক্লান্তি অনুভব হয়নি। পুরীতে জগন্নাথ না ডাকলে আসা যায় না। আমাদের এই জার্নিটা হঠাৎই ছিল, তাই আমরা 3 দিন কাটিয়ে আবার কর্মজগতে ফিরতে হচ্ছে। তাই মন খারাপ নিয়ে ফিরলেও প্রভু জগন্নাথের কৃপায় আবার হয়তো এরকম চলে আসবো একদিন। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে।